দাদা শান্তিপুরে এসছো এবং শান্তিপুর বৈষ্ণব এবং শাক্ত ধর্মের মিলন ক্ষেত্র বলা হয়, এবং তুমি বর্তমানে যেখানে এসছো সেখানে মা কালীর পুজো হচ্ছে, তা আবার এশিয়ার সবচেয়ে বৃহৎ অর্থাৎ 52 হাত কোষ কালী মাতা। কি বলবে, কেমন লাগছে এবং কি বলতে চাও শান্তিপুরবাসীকে? প্রথমেই কলকাতা টিভির সমস্ত দর্শকবৃন্দকে অনেক অনেক অভিনন্দন এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। শান্তিপুরে এসেছি আমরা দীর্ঘদিন ধরেই, মানে খুবই এক্সাইটেড ছিলাম যে এখানে আমরা পারফর্ম করব। নদীয়ার বিভিন্ন প্রান্তে আমরা পারফর্ম করেছি এবং এই জায়গাটা নিয়েও আমরা ততটাই উদ্গ্রীব ছিলাম। নদিয়ার শান্তিপুর নৃসিংহপুরে 52 হাত পৌষ কালী মায়ের পুজোর শেষ দিনে গান গাইতে এলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুলেট। এদিন গানের পাশাপাশি সম্প্রতি টলিউডের বহু চর্চিত সুপারহিট সিনেমা খাদান সম্পর্কে বিশেষ কথা বলেন গায়ক, কারণ এই সিনেমার টাইটেল ট্র্যাক গেয়েছেন বুলেট নিজেই। তাই প্রযোজক তথা সিনেমার নায়ক দেবের সম্পর্কে বিশেষ কথাও জানান তিনি। শুধু তাই নয়, এদিন তিনি জানান দেব যেভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে খাদান সিনেমা নিয়ে এসেছেন, সেখানেই দাঁড়িয়ে বাংলা সিনেমায় নতুন বিপ্লব এসেছে। শুধু তাই নয়, এদিন রুক্মিণী অভিনীত বিনোদিনী সিনেমার যে বাংলার মানুষের মনে সিনেমা সম্বন্ধে নতুন ভাবনা সৃষ্টি করবে তার কথাও বলেন। তৎসহ বিশিষ্ট গায়ক সুরকার রথিজিতের সম্বন্ধে বলতে গিয়ে তিনি জানান বাংলা সিনেমার উৎসাহে এই ইতিহাসে এক নক্ষত্র হলেন রথিজিৎ। তাই এবারে নতুন নতুন গান এবং তার ভাবনা টলিউড ইন্ডাস্ট্রিকে এক উন্নতির শিখরে আনবে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তো ফাইনালি আমরা আসতে পেরেছি এবং এখানে যেহেতু এশিয়ার সবচেয়ে বড় মা কালীর পুজো হয়, তো এটা নিয়ে আমরা মা কালীর আশীর্বাদ নিয়ে আমরা স্টেজে যাবো এবং ফাটিয়ে হবে। বাংলা রক প্রজন্ম নিয়ে একাধিক কথা ওঠে, কিন্তু রক প্রজন্মর যে সব থেকে বড় কথা যে বলা চলে গড অর্থাৎ গড ফাদার রূপম ইসলাম, সেক্ষেত্রে রক প্রজন্মকে বুলেট হিসাবেও মানুষ চেনে। সেক্ষেত্রে এই রক প্রজন্ম নিয়ে বা রকের যারা বলা যেতে পারে যারা শ্রোতা, তাদের উদ্দেশ্যে কি বলতে চাই? মানে আমাদের তো সবারই গুরুদেব, কম বেশি আমাদের সবারই গুরুদেব রূপম ইসলাম, এবং যার কাছ থেকে আমরা প্রতি সময় অনুপ্রাণিত হয়েছি। তিনি এখনও যা তিনি দিয়ে যাচ্ছেন, এবং তার কনসার্ট অ্যাটেন্ড করা, তার গান শোনা, তার কাছ থেকে প্রতিনিয়ত শিখেই যাচ্ছি। এবং আমি একটা নিউ এজ রক আর্টিস্ট হিসাবে বা র্যাপ আর্টিস্ট হিসাবে আমিও আমার মতন করে নতুন কিছু চেষ্টা করছি। যেমন রিসেন্টলি মুভিতে, আমার খাদান মুভিতে আমি একটা টাইটেল ট্র্যাক গিয়েছি, যার নাম হচ্ছে রয়্যাল ফাইটার। আমাকে দিয়ে যিনি এতটা বিশ্বাস এবং আস্থা রেখে আমাকে দিয়ে যে গাইছেন রথিত স্যার, আমাদের রথিত ভট্টাচার্য, এবং ধন্যবাদ জানাবো দেবদাকে এবং সুরিন্দর ফিল্মসকে। শুধু রক মিউজিক নয়, রক মিউজিক, র্যাপ মিউজিক এবং তার পাশাপাশি গ্রাঞ্জ মিউজিকের উপরেও আমি নানান রকম কাজকর্ম করে চলেছি। আমাদের ব্যান্ড বুলেট অ্যান্ড বহিমিয়ান্স, আমাদের অনেকগুলো ব্যাক টু ব্যাক ট্র্যাক আসতে চলেছে, অরিজিনালস আসতে চলেছে। তো হ্যাঁ, নতুন নতুন অনেক আপডেটস আছে, আপনারা চোখ রাখুন বুলেট অ্যান্ড বহিমিয়ান্সের পেজে, ইনস্টা আইডিতে, তো অনেক আপডেটস পাবেন। আরেকটা প্রশ্ন রাখবো যে খাদান সিনেমা যেটা ব্লকবাস্টার হিট করেছে এবং বর্তমানে বলা যেতে পারে যেই সিনেমার জন্য এত অধীর আগ্রহ এবং প্রতিটা সিনেমা হল যেটা হাউসফুল হয়েছে, সেক্ষেত্রে বহু কথা উঠেছে বা বহু চর্চা হয়েছে, কিন্তু দেব অর্থাৎ যিনি প্রডিউসার প্লাস হচ্ছে এই সিনেমার যিনি নায়ক, তিনি বিভিন্ন রকমভাবে র্যাপ থেকে শুরু করে বা যারা এখনো পর্যন্ত কাজ পান না তাদেরকে এই সিনেমায় ইনভলভ করেছেন। সেক্ষেত্রে এই মানুষটা সম্পর্কে কি বলতে চান? দেবদার ব্যাপারে আমি কী বলবো, বিকজ দেখুন, মানে আমাদের ছোটোবেলা সেই সময়টা, মানে যখন আমরা ক্লাস 8, 9, 10-এ পড়ছি, তখন এসছে চ্যালেঞ্জ, 2 পৃথিবী থেকে শুরু করে পড়ান যায় জুলিয়ারে, ব্যাক টু ব্যাক সব মুভিজ এসছে যেগুলো সুপার ডুপার হিট, এবং সেই সুপার ডুপার হিট মুভির সুপার ডুপার হিট গানও আছে। কম্পোজ করেছেন জিৎ গাঙ্গুলি, অনেক বিভিন্ন সিঙ্গাররা গিয়েছেন, এবং সেই গানগুলো আজও আমাদের মাথায় রয়েছে। আমরা এখনও গুনগুন করি প্রতি সময়, যেমন ভজগৌরাঙ্গ পাগলু ডান্স, এই ধরনের একটা, মানে দেবদা ব্যাপার কি, দেবদা আমাদের ইমোশন, এবং দেবদার মুভিতে কাজ করা প্রত্যেকটা আর্টিস্টের কাছে একটা স্বপ্ন, এবং সেই দেবদাই নতুন নতুন ছেলেমেয়েদের ব্রেক দেয়, আমাদের মতন আর্টিস্টদের ব্রেক দেয় ইন্ডাস্ট্রিতে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমার উপরে আস্থা বিশ্বাস রেখে এই এত বড় একটা দায়িত্ব, বিকজ একটা মুভির টাইটেল ট্র্যাক রিপ্রেজেন্ট করে সেই মুভিটাকে, তো সেই টাইটেল ট্র্যাকটা আমাকে দিয়ে গাওয়ানো হয়েছে। তো এর থেকে অ্যাচিভমেন্ট, এটা একটা আমার কাছে বড় অ্যাচিভমেন্ট। রথিজিৎদার কম্পোজিশন কেমন লেগেছে? আমি কি বলবো স্যারের ব্যাপারে, স্যার 2022 থেকে আমাদের মেন্টার, আমার গুরু, আমার পথপ্রদর্শক,
আমাদের রথিজিৎ ভট্টাচার্য স্যার, রিতম সেনের কথা, রিতম সেনের লিরিক এবং স্যারের কম্পোজিশন। শুধু স্যারের কম্পোজিশন নয়, স্যার গোটা মুভিতে বিজিএমে কাজ করে, পুরো মুভিটার ব্যাকগ্রাউন্ড স্কোরিংটাও স্যারেরই করা। তো স্যারের মিউজিক্যালিটি নিয়ে আমার বলার মতন যোগ্যতা নেই। সৃজিত মুখার্জি বলেছে এই সিনেমাটা মানুষের মনে দাগ কাটবে, তৎসহ রুক্মিণী, অর্থাৎ যে সিনেমাটা নতুন আসছে রুক্মিণী যেটা করেছে বিনোদিনী, সেটাও মানুষের মনে দাগ কাটবে, অর্থাৎ বাঙালিদের মনে দাগ কাটবে। সেক্ষেত্রে এই যে দুজন অর্থাৎ দেব এবং রুক্মিণী, তারা যে আবার বাঙালির মনে একটা অন্য সিনেমার মন আনছে বা মানসিক একটা অন্যরকম চাহিদা আনছে, সেক্ষেত্রে নবাগত বা বলা যেতে পারে নতুন এই যারা প্রজন্ম, তারা কিভাবে নেবে বলে মনে করছেন একজন গায়ক হিসাবে? অ্যাকচুয়ালি দীর্ঘদিন একটা জিনিস চলার পরে সেটা ব্রেক হয়, সেটা ভাঙে এবং আবার একটা নতুন কিছু একটা তৈরি হয়। তো যেভাবে আমরা সেই সময়টাতে দাঁড়িয়ে 2007, 8, 9, 10 যেই সময় আমরা যেই সব গানগুলো শুনে এসেছি, মানে আমি এটাই বলতে চাইছি যে এই খাদান সব কিছু ব্রেক করলো, সব রেকর্ড ব্রেক করলো, আবার নতুনভাবে কমার্শিয়াল মুভি রাজ করবে। কমার্শিয়াল গান বাজনা, কমার্শিয়াল মুভি, মেন স্ট্রিম অর্থাৎ মেন স্ট্রিম মুভি আবার ইন্ডাস্ট্রিতে ডমিনেট করবে। খাদান 2 যদি আসে, সেক্ষেত্রে বুলেট কি সেখানে পারফর্ম করতে চাইবে? অবভিয়াসলি চাইবো, অবশ্যই চাইবো, কেন চাইবো না। খাদানের মতন এত বড় একটা প্রজেক্টে নিজেকে মানে নিজে থাকতে পারাটাই একটা অনেক বড় ব্যাপার এবং আমি আশাবাদী যে খাদান 2-তে আবার কোনো প্রজেক্ট আসলে আমি যদি আমার দ্বারা যদি হয় বা আমি যদি পারি করতে, যদি আমাকে সেই সুযোগটা দেওয়া হয়, তাহলে তো অবশ্যই। শেষ প্রশ্ন রাখবো, যেটা বলছে বর্তমান প্রজন্ম বা যারা সিঙ্গার বা আপনাদের মতো যারা সিঙ্গার, তারা বলছে দেব একমাত্র প্রডিউসার যিনি একমাত্র এই সমস্ত মানুষদেরকে সামনে এনেছে এবং তাদের জন্যই আজকে খাদান ব্লকবাস্টার হিট হয়েছে। সেক্ষেত্রে কি বলবেন? আবারও বলছি, দেবদা আবারও সমস্ত সময়ের এই চিরাচরিত যে চলে আসছিল এই পুরো ব্যারিয়ারটাকে ভেঙে নতুন আবারও একটা ইতিহাস গড়ল। এই খাদান সমস্ত রেকর্ড ব্রেক করে ফেলেছে এবং এই খাদানই এই রাস্তা দেখালো আবার নতুনভাবে কমার্শিয়াল মিউজিক, কমার্শিয়াল মুভি এবং কমার্শিয়াল মিউজিক, মেন স্ট্রিম মুভি, মেন স্ট্রিম মিউজিক ইন্ডাস্ট্রিতে ডমিনেট করবে। নতুন পথের আবার সূচনা ঘটে গেছে। থ্যাংক ইউ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি